রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত কাটোয়ার নার্স, তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বিস্তারিত কথা বলবো, ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, একদমই যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে যে এনআইভি পুনেতে যে দুটো নমুনা ফের পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে যে নার্স আছে তার নমুনা পজিটিভ এসছে। অর্থাৎ রাজ্যে এই মুহূর্তে নিপা ভাইরাস আক্রান্ত একজন পজিটিভ চিহ্নিত হলো এবং অন্য আরেকজন যে পুরুষ নার্স যার নমুনা সংগ্রহ করা হয়েছে তার পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি, তাকে এখনও সাসপেক্ট সন্দেহভাজন বলে স্বাস্থ্য দপ্তর মনে করছে। তবে একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে কন্ট্যাক্ট ট্রেসিং হচ্ছে এবং তার মধ্যে ইতিমধ্যে 110 জনকে চিহ্নিত করা হয়েছে। 50 জনের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং তাদের পরীক্ষা করা হবে। এদের মধ্যে 26 জন রয়েছে যারা ওই নার্সের সহকর্মী। ঝিলম, ধন্যবাদ। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি দুই নার্স। বারাসাতের বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে সেই দুই নার্সকে। অসুস্থ এক নার্সের বাড়ি কাটোয়া এবং আরেকজনের বাড়ি পূর্ব মেদিনীপুরে। তাদের শারীরিক অবস্থা বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায়ের কাছে। ঝিলম, চিকিৎসকরা কি বলছেন? হাসপাতাল সূত্রে বলা হচ্ছে যে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাদের এই মুহূর্তে হেমোডাইনামিক্যালি স্টেবল, তেমনটাই চিকিৎসার পরিভাষায় বলা হচ্ছে। দুজনকেই ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছে, একজনকে ইনভেসিভ ভেন্টিলেশনে, একজনকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে। দুজনকেই অ্যান্টিভাইরাল দেওয়া হয়েছে, অত্যন্ত উন্নত মানের কিছু অ্যান্টিভাইরাল দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা আগের থেকে অবনতি হয়নি, তবে উন্নতি কোনো কিছুই হয়নি, তেমনটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, গতকাল রাতে এই দুজন যে সন্দেহভাজন নিপা ভাইরাস আক্রান্ত তাদের নমুনা সংগ্রহ করে সেটা এনআইভি পুনেতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এনআইভি পুনেতে সেই স্যাম্পল গ্রহণ করে তার যে পরবর্তী পদক্ষেপের যে পরীক্ষা সেইগুলো করা হচ্ছে। তার কারণ স্বাস্থ্য মন্ত্রক নিশ্চিত হতে চাইছেন যে এই দুজন নিপা ভাইরাস আক্রান্ত কিনা। এর আগে যে নমুনা নেওয়া হয়েছিল সেটা এইমস কল্যাণীতে পরীক্ষা করা হয়েছিল, সেখানে প্রাথমিকভাবে দেখা গিয়েছিল তারা নিপা ভাইরাস আক্রান্ত। তবে চূড়ান্তভাবে চিহ্নিত করা দরকার এবং একই সঙ্গে তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করে প্রায় 120 জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের ওপর নজর রাখা হচ্ছে, তাদেরকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তবে সব মিলিয়ে চিকিৎসক এবং স্বাস্থ্য দপ্তর বলছে আতঙ্কের কিছু নেই, পুরো বিষয়ের ওপর নজর রাখছেন তারা। এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক চলছে। পুরো পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করছেন যে পরবর্তী পদক্ষেপ কী হবে। মোটের ওপর জানা গিয়েছে যে জেলাতে তারা যাবেন, যেখানে যেখানে আক্রান্তরা সন্দেহভাজনরা থাকতেন সেই জায়গাতেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিরা যাবেন, সেখানে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে কথা বলবেন তারা। ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই অসুস্থ দুজন নার্সকে নিয়ে ইতিমধ্যেই তথ্য সংগ্রহ শুরু করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর এবং বাড়িতে গিয়ে অসুস্থ অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে আনা হয় বর্ধমান মেডিকেলে। বর্ধমান মেডিকেল থেকে অসুস্থ নার্সকে আনা হয় বারাসাতের হাসপাতালে। 110 থেকে 120 জনের সংস্পর্শে এসেছিলেন অসুস্থ দুই নার্স এবং তাদের প্রত্যেককেই আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিওময় অফিস থেকে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন, ডেপুটি 3 ম্যাডাম বললেন ডেপুটি 3 যে ওটা মানে কনফার্ম নয়, তবে নিপা ভাইরাস হলেও হতে পারে, তা আপনাকে জানানো হলো। দিয়ে আমি বললাম যে আমি তো সবসময় সার্জিক্যাল মাস্ক, 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক পরে আমি পেশেন্ট দেখি, আর ওই পেশেন্টের সঙ্গে আমার তো কন্ট্যাক্টের খুব অ্যাডমিট বা আর আমার কোনো শারীরিকভাবে কোনো অসুস্থতা নেই, আমার কোনো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসও হয়নি, কোনো জ্বর হয়নি এবং আমার অল্টার কোনো সেন্সিয়াম টেন্সিয়াম নেই, আমি এত কমপ্লিটলি ওকে। তা আমার 2 তারিখ, আজকে হচ্ছে তোমার 12 তারিখ, আমি শুনলাম নাকি ওর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 দিন। তা আমি একটু জিনিসটা জানলাম এবং আমি একটু সচেতনভাবে থাকবো। যতদূর মনে আছে যে বলেছিল যে হঠাৎ কালকে কিছুক্ষণ জন্য টেম্পোরারি লস অফ কনসাসনেস হয়েছিল। তা আমি যেহেতু ইয়াং ওরা ভেবেছিলাম যে এটা ভেসোভেগাল সিনকোপাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু কোনো অল্টার সেন্সোরিয়াম ছিল না, কোনো ফিভারের হিস্ট্রি ছিল না, কোনো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের কোনো হিস্ট্রি ছিল না, শুধু এই প্রবলেম নিয়েই আমার কাছে এসেছে। তো কনসাস অ্যালার্ট অবস্থায় সে ডাক্তার দেখাতে এসেছে, সে তো রাস্তায় ঘুরেছে, সে তো ট্রেনে এসেছে, তারপরে হচ্ছে গিয়ে সে হাসপাতালে গেছে, ইমার্জেন্সিতে প্রচুর লোকের সঙ্গে তার কন্ট্যাক্ট হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ দুই নার্স, স্বাস্থ্য দফতর এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করেছে জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, দেখো, ইতিমধ্যে এই বিষয়টা সামনে আসার পর যেহেতু একটা কন্ট্যাক্ট ট্রেসিং এর কাজ শুরু হয়েছে, অর্থাৎ এই দুই রোগী তারা অনেক মানুষের সংস্পর্শেই এসে থাকবেন গত দিন সাতেকের মধ্যে। ফলে তাদের সকলের সাথে যোগাযোগ করে তাদেরকে সতর্ক থাকতে বলা এবং শারীরিক অবস্থার দিকে পর্যবেক্ষণ চালানো, এবং তাদের যদি কোনো উপসর্গ দেখা যায় তাহলে তাদের যাতে দ্রুত সরকারি চিকিৎসা পরিকাঠার মধ্যে নিয়ে আসা যায় তার জন্য একটা প্রস্তুতি স্বাস্থ্য দপ্তরে শুরু হয়েছে। প্রস্তুতি বলতে যদি নতুন করে কারোর উপসর্গ দেখা যায় তাহলে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, তার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তার নমুনা সংগ্রহ করতে হবে, তার জন্য আলাদা ওয়ার্ড দরকার। ফলে এই সমস্ত দিকটা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ যে সমস্ত সরকারি হাসপাতাল কলকাতায় রয়েছে তার মধ্যে বেলেঘাটা আইজি, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এই সমস্ত জায়গায় পরিকাঠামো প্রস্তুত রাখা হচ্ছে যাতে দ্রুত এদের পরীক্ষা নিরীক্ষা করা যায়। যদি কারোর প্রয়োজন পড়ে, উপসর্গ যদি তার অন্য কারোর ক্ষেত্রে দেখা যায় তাহলে তাকে পরীক্ষা করতে হবে, তাহলে সেই পরিকাঠামোকে প্রস্তুত রাখা হচ্ছে। এরকম ভাবেই কিন্তু স্বাস্থ্য দপ্তর তার আগাম প্রস্তুতি সেরে রাখছে। তার পাশাপাশি নিয়মিত এই দুই নার্সের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেওয়া, বারাসাতের নারায়ণা হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন সেই বিষয়টাও কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে দেখা হচ্ছে। ধন্যবাদ সন্দীপ। কল্যাণী এইমসে নমুনা পরীক্ষা করা হয়েছে। নিপা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে ওই দুজন অসুস্থ নার্সকে। ব্রেন স্ক্যানে নমুনা দেখে নিপা ভাইরাস বলে সন্দেহ করছেন চিকিৎসকরা। তবে নিপা আক্রান্ত কিনা নিশ্চিত হতে নমুনা ইতিমধ্যেই পাঠানো হয়েছে পুনের ল্যাবে। সম্প্রতি কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন সেই অসুস্থ দু নার্স তাদেরকে চিহ্নিত করা হয়েছে। 110 থেকে 120 জন সংস্পর্শে যারা এসেছিলেন তাদের আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। আর এ নিয়ে চিকিৎসক অজয় সরকার কি জানিয়েছেন শোনাবো। এই ভাইরাসটা অ্যাসিমটোমেটিক খুব কমই হয়, সিমটম হয় সাধারণ যে কোনো জ্বরের মতো, মায়ালজিয়া, বডি এক, হেডেক নিয়ে, কিন্তু খুব র্যাপিডলি এটা এনকেফালাইটিস মানে ব্রেনে ছড়িয়ে যায়। এনকেফালাইটিস হয়ে মেনিনজিও এনকেফালাইটিস বললেও এর যে আমরা মেনিনজাইটিসের সিমটমগুলো থাকে না, যেটা আমাদের একটা ফটোফোবিয়া, আলো পড়লে চোখে অসুবিধে হয়, সেগুলো খুব একটা কম হয় এবং নেক স্টিফনেসটাও কম পাওয়া যায় এবং এদের কনভালশন হয় খুব তাড়াতাড়ি, এদের রেসপিরেটরি অ্যারেস্টে চলে যায়, যার ফলে ভেন্টিলেশনটা ভীষণ প্রয়োজন হয়। স্প্রেডিং ক্ষমতা যেটা আমরা ইনফেক্টিভিটি বলি সেটা কিন্তু খুব ফাস্ট এবং এই কন্ট্যাক্টে আসলে যারা ইনফেক্টেড হয়েছে তাদের কন্ট্যাক্টে যারা এসছিলেন তাদের কিন্তু ট্র্যাক করা ভীষণ দরকার এবং তারা কিন্তু ছড়িয়ে যেতে পারে ভীষণভাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।